যে নামাজে আমরা আত্তাহিয়াত পড়ি কি পড়ি না? পড়ি না? আত্তাহিয়াত পড়ার সময় আঙ্গুল উঠাতে হবে না হবে না? আঙ্গুলটা কয়বার উঠাতে হবে? আপনার কয়বার উঠান? একবার উঠে না? একবার উঠান। আর কিছু মানুষ আছে না করতেই থাকে। মুসলমান, তাদেরকে আমি গালি দিতে চাই না। কেউ যদি 100 বার উঠায় সে উঠাতে থাক, কিন্তু আমাদের হানাফি মহিলাদেরকে, হানাফি পুরুষদেরকে সঠিক বার্তাটা, কোরআন এবং হাদিসের বার্তা দেওয়া আমার উপর জরুরি আছে কি নাই? আছে কি নাই? কাউকে গালি দিতে চাই না, কিন্তু আমি আপনাকে বলতে চাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কি এটা আমাদের জানা দরকার আছে। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ সব জায়গায় প্রায় লিপিবদ্ধ আছে, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, আপনার যখন আত্তাহিয়াত করতেন তখন কানা ইউশিরু বিউসবিহি, নিজ আঙ্গুল দিয়ে ইশারা করতেন। কি করতেন ভাই? আঙ্গুল দিয়ে ইশারা করতেন। আপনি বলেন হুজুর আমরাও তো এরকম করে ইশারা করছি, আমরাও তো এরকম করে ইশারা করছি, তো আপনাকে আমি বুঝাচ্ছি। মনে করেন চাঁদ উঠেছে পশ্চিম দিকে, পশ্চিম দিকে এইটা এইটা না, এত ওই তো ঘুরাতে যাবে না, ধরে নিলাম, সাপোজ ধরে নেন পশ্চিম দিকে চাঁদ উঠেছে। দুই বন্ধু চাঁদ দেখতে গেছে, এক বন্ধু দেখতে পেয়েছে আর এক বন্ধু দেখতে পায়নি। তো বলছে বন্ধু কোন দিকে পেলি দেখতে? তো বলছে ওই যে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ। বলেন তো ওই দ্বিতীয় বন্ধুটা দেখতে পাবে? হ্যাঁ, ইশারা করো তো, এইরকম ইশারা করলে কি দেখতে পাবে? এটা ইশারা নয়, এটা ইশারা, এটা হানা বল না ভাই। ইশারা হলো এই যে চাঁদ, আঙ্গুলে একদমই উঠে রাখবে, হিলাহিলি করবে না, এটা হলো ইশারা। আমার নবী ইশারা করতেন। এবার প্রশ্ন হলো হুজুর হিলানো যাবে না, এটা কোথাও কি স্পষ্ট হাদিস আছে? তো আমি আপনাকে বলতে চাই, শুনুন, ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক নিজ কিতাবের মধ্যে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে এই হাদিসকে লিপিবদ্ধ করেছে। তারপর ইমাম মুসলিমের উস্তাদ ইমাম ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এই হাদিসকে নকল করেছেন। তাছাড়া সিহাহ সিত্তার মধ্যে, সুনানে নাসাঈ জিল নাম্বার 1 এর মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে। তাছাড়া এই হাদিসটি সিহাহ সিত্তার মধ্যে আরেকটি কিতাবের নাম হলো সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 991। কত নাম্বার হাদিস বললাম? কত নাম্বার হাদিস? 991। হাদিসের সনদ নিয়ে আলোচনা করতে গেলে আমি বলতে চাই ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি খুলাসাতুল আহকামের মধ্যে বলছেন রাওয়াহু আবু দাউদ বিইসনাদিন সহিহিন। ইমাম আবু দাউদ হাদিসটি সহিহ সনদে বর্ণনা করেছেন। শেখ সোয়াইব আরনাউত তিনি বলছেন হাদিসটি হাসান সনদে বর্ণিত হয়েছে। বিভিন্ন উলামা ইকরাম ইমামগণ বলেছেন হাদিসটি কমসে কম হাসান, আর অনেকগুলো ইমামগণ বলেছেন হাদিসটি হলো সহিহ হাদিস। তো মানবো না ভাই? এই মানতে হবে না, হবে না? সহিহ হাদিস, জালো না, জয়ীফ না। হাদিসটিতে আছে কি? লিপিবদ্ধ আছে এইভাবে, তাবরানী শরীফের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আছে, বাইহাকী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, সুনান আবু দাউদ জিল নাম্বার 1 হাদিস নাম্বার কত বললাম ভাই একটু বলেন তো? বাহ, কম্পিউটার আছে, শিক্ষিত আছে। 991, কালকে খুলে দেখবেন, না এখনই এক খুলে দেখে নেন। মুসলমান, আমি ইন্টারন্যাশনাল প্রেস দিচ্ছি, 991 এর মধ্যে লিপিবদ্ধ আছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউশিরু বিউসবিহি ইদা দাআ। দয়ার নবী, মায়া নবী প্রসঙ্গে সাহাবী বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আত্তাহিয়াত পাঠ করতেন তো কানা ইউশির, নিজের আঙ্গুল দিয়ে ইশারা করতেন, নিজের আঙ্গুল দিয়ে ইশারা করতেন, হিলাহিলি করতেন কি করতেন না? তিনি আগে বলছেন লা ইউহাররিকুহা ওয়ালা ইউহাররিকুহা। উলামা ইকরাম বসে আছেন, শুনেন, হাররাকা ইউহাররিকু মানে হিলাহিলি করা, নড়ানড়ি করা, উঠানামা করা, কথা বুঝতে পারছেন? আর লা মানে নয়, লা মানে নেহি, কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা রাসূলের প্রসঙ্গে সাহাবী বলছেন লা ইউহাররিকুহা, নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করতেন, আর এই আঙ্গুলটাকে হিলাহিলি করতেন না, উঠানামা করতেন না, আপনাকে এই এদিক সেদিক করতেন না। আর স্পষ্ট সহিহ হাদিস থেকে বোঝা গেল আঙ্গুল ইশারা করতে হবে, আঙ্গুল দিয়ে হিলাহিলি করা যাবে যাবে না। কিছু হাদিসের মধ্যে বলা হয়েছে হান্নাহা। কি বলা হয়েছে? হান্নাহা, আরবি হাদিস। মুসলমান, নবীজি আঙ্গুলটা নোড়ালেন। হান্না মানে কি? নোড়ালেন। তো মুসলমান, এই হাদিসকে কেন্দ্র করে কিছু মানুষ বলছে না, নোড়ালে মানে কি এরকম 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 বলতে থাকতে হবে, কথা বুঝতে পারছেন? মুসলমান, ইমাম বাইহাকী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনানে কুবরা বাইহাকীর মধ্যে হাদিসের তাদবিক দিতে গিয়ে বলেছেন যে হান্না মানে হলো যে আঙ্গুলটা ইশারা করার জন্য নোড়ালেন। আচ্ছা, ইশারা করার জন্য আঙ্গুলটা নোড়াতে হবে না, হয় না? না নোড়ালে ইশারা হবে এরকম?
হবে না? এই যে ইশারা করার জন্য যে নড়িয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকেই উদ্দেশ্য করা হয়েছে। এখানে হিলাহিলি নড়ানড়ি আপনার উঠানামা করা উদ্দেশ্য নয়। এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই, হাদিস দ্বারা কি প্রমাণিত হলো ভাই? আত্তাহিয়াতের মধ্যে আমরা আঙ্গুলগুলো কি উঠানামা করতেই থাকবো, না একবার ইশারা করব? কোনটা? একবার ইশারা করব। এটা নবীর সুন্নত। এটা নবীর যখন সুন্নত, আহলে সুন্নাত এটাকে আমল করবে, এটাকে বাদ দেওয়া যাবে না। এবার কোনো মাস্টার যদি বলে, এবার যদি কোনো ডাক্তার বলে, এবার কোনো নায়ক খলনায়ক যদি বলে, মৌলভী মুন্সি যদি বলে না না উঠানামা করতেই থাকতে হবে, যেহেতু তার পক্ষে দলিল নাই, আমাদের পক্ষে দলিল আছে, আমি বলবো নবী একদিকে, কোরআন এবং হাদিস একদিকে, গোটা দুনিয়ার মানুষ একদিকে। ঝামেলা যদি মারতে হয়, মাস্টার ডাক্তার দেখলে হবে না, স্লোগান লাগাতে হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান। আজ বলে সুন্নিরা হাদিস মানে না, আজ বলে সুন্নিরা কোরআন মানে না, খবরদার হোশিয়ার। সুন্নিরা যতটা কোরআন হাদিস ফলো করে, দুনিয়ার কেউ ততটা ফলো করে না।